সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আরো আছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে উপস্থিত হয় আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? খুশি হলে প্রশংসা করব কার? আওয়াজ করে বিড়ালের মতো নয়, সিংহের মতন বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যেটা দেখি না সেটা দেখে কে? জোরে বলতে হবে। আমরা যেটা শুনি না সেটা শুনে কে? আমরা যেটা বুঝি না সেটা বুঝে কে? আমরা যেটা দিতে পারি না সেটা দিতে পারে কে? সব সমস্যার সমাধান করতে পারে কে? আরো জোরে বলেন সব সমস্যার সমাধান করতে পারে কে? আপনার আমার আল্লাহ বড় না ছোট? এই জন্য একবার বলে দিন আওয়াজ করে আল্লাহু আকবার। আরো জোরে জোরে প্রাণ খুলে খুলে যা বলেন আল্লাহু আকবার। একজন মানুষ উঠা বসা করবেন না, নড়াচড়া করবেন না। কোটি কোটি ফেরেশতা আপনার আমার চতুর্দিকে তাকিয়ে আছে। জোরে বলেন মারহাবা। এই সমস্ত পীর বুজুর্গ আলিম উলামা এখানে বসে আছে, ঠিক না বেঠিক? এই সমস্ত আলিম উলামার চেহারা দর্শন করলে জীবনের সগীরা গুনাহটি মাফ করে দেয় কি? জোরে বলতে হবে জীবনের সগীরা গুনাহটি মাফ করে দেয় কে? এই আলিম উলামাদের সামনে বসে বসে নসিহত যদি শুনতে পারেন, কোরআন শুনতে পারলে, হাদিস শুনতে পারলে, আর যদি তওবা করে বাড়িতে আমরা যেতে পারি, জীবনের কবিরা গুনাহটি মাফ করে দেয় কে? এত আসতে বললে হবে না। জীবনের কবিরা গুনাহটি মাফ করে দেয় কে? আজকে আমরা কাকে খুশি করব? সবাই বলতে হবে আমরা আজকে কাকে খুশি করব? আল্লাহকে খুশি করলে দুনিয়াতে শান্তি, কবরে মুক্তি, কঠিন কিয়ামতে নাজাত, আর বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে চিৎকার করে বলুন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি রিকোয়েস্ট করেছি, অনুরোধ করছি, আমার সময় সংকীর্ণ, মাত্র 1.5 ঘন্টা। আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রোগ্রাম করি, আজকে 1.5 ঘন্টার সম্ভব হয়। আমি আলহামদুলিল্লাহ খুশি হইলাম, আমার সময় আজকে কমাই দিছে। আমাকে মানুষে 2.5, 3, 4 ঘন্টা সময় দেয়। আমি ওনার জন্য দোয়া করবো আজকে যে সময় কমাইছে। যাক, পরিবেশ, ডিসিপ্লিন, মাইক, প্যান্ডেল, সভাপতি 100% সুন্দর করছে কে? আরো জোরে বলেন কে? চিৎকার করে কোন কে? আজকে আমি আসার পরে তরুণ যুবক ছেলেরা আমাকে বলল, হুজুর আমরা 6 জন তরুণ যুবক ছেলের উদ্যোগে আজকে এই মাহফিলটা এখানে প্রতিষ্ঠিত হতে চলছে, আমাদের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ আমিও দোয়া করব, আপনারা দোয়া করবেন। এই 6 জন তরুণ যুবক ছেলের সাথে যারা আরও সহযোগিতা দিল, বুদ্ধি দিল, প্রেম প্রীতি ভালোবাসা তাদেরকে দিল, আল্লাহ যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সুন্দর রাস্তাটা, নূরের রাস্তাটা, আল্লাহর রাস্তাটা, জান্নাতের রাস্তাটা আল্লাহ যেন তাদেরকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট করে একটা সূত্র দিব, বোঝার জন্য চেষ্টা করুন। কথা বলবেন না প্লিজ, হাতে পায়ে দর্শি, কথা বলবেন না, সময় সংকীর্ণ। আমরা যারা স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমরা যখন পরীক্ষার হলে বসেছিলাম, পরীক্ষার হলে বসার পরে আমাদের যারা শিক্ষক ছিলেন তারা আমাদের হাতে পেপার দিয়েছিলেন, প্রশ্ন দিয়েছিলেন। সকলে বলেন ঠিক না বেঠিক? পরীক্ষার হলে বসার পরেই প্রশ্ন দিলেন, কিন্তু আল্লাহ তাআলা তা করনে উল্টা করলেন। যার নাম রব তার নাম সব। হে রব তুমি সব। আল্লাহ তাআলা কত মেহেরবানি করলেন, কত মেহেরবানি করলেন, এহসান করলেন। পৃথিবীর প্রত্যেকটি মানুষ মরে যাওয়ার পরে আমরা যখন কবরে যাব, কবরে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটি মানুষ পরীক্ষার হলে বসতে হবে। এই কবরে 3টি প্রশ্ন করা হবে। চিৎকার করে হাত তুলে জড়িয়ে বলতে হবে কয়টি প্রশ্ন করা হবে? হাত তুলে বলুন, 3টে আঙ্গুল দেন, কয়টি প্রশ্ন করা হবে? 3টি। আমরা যখন কঠিন কিয়ামতের ময়দানে উঠব, আল্লাহ পাক প্রত্যেকটি বান্দার বান্দিকে আবার ওই পরীক্ষার হলে বসাবে। কঠিন কিয়ামতে আরো 4টি প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টি? হাত তুলে বলেন কয়টি? এই 4টি। এই মৌতের পরে যে প্রশ্নগুলো করা হবে, এই প্রশ্নটি আল্লাহ তাআলা পৃথিবীতে আগে পাঠিয়ে দিয়েছেন। আমার কথা বুঝেননি আপনারা? আমার মাত বুঝছেন? বন্ধুরা আমার,
এই পৃথিবীর স্থিতি আর নীতি হলো একরকম। এই পৃথিবীতে পরীক্ষার হলে বসার পরে আমাদের শিক্ষক প্রশ্ন দেয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষার হলে বসার আগে দুনিয়ার মধ্যে প্রশ্ন পাঠিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। এই প্রশ্নের নাম কি? কে বলতে পারে? এই প্রশ্নের নাম কি? একজনে বলছে কোরআন। সবাই বলতে হবে সেই প্রশ্নের নাম কি? সবাই চিৎকার করে সিংহের মতন বলুন, সেই প্রশ্নের নাম কি? আরো জোরে বলেন, সেই প্রশ্নের নাম কি? আমার মাত বুঝেননি আপনারা? এই কোরআনে নামাজের কথা আছে না নাই? চিৎকার করে বলতে হবে। রোজার কথা আছে নাই? চুরির কথা আছে না নাই? আছে। জিনার কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? কে বলে নাই? কি বলে? মিথ্যার কথা আছে না নাই? জান্নাতের কথা, জাহান্নামের কথা, মাউতের কথা, কিয়ামতের কথা, সিরাতের কথা, জান্নাতের কথা, নাজাতের কথা, শান্তির কথা, সব কথা গুনি গুনি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অগণিত প্রশ্ন করলেন। সমস্ত প্রশ্নের জবাব তো দেওয়া আমার পক্ষে কখনো সম্ভব হবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রশ্ন করলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলে দিন, तमाम পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর तमाम পৃথিবীর সমস্ত বৃক্ষগুলো যদি দিয়ে কলম তৈরি করা হয়, সেই কালি আর কলম দিয়ে মহান রব্বুল আলামিনের তারিফ আর প্রশংসা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত কালি, সমস্ত কলম পুড়িয়ে যাবে, ইতি হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের তারিফ আর প্রশংসা লিখে লিখে কখনো শেষ করা সম্ভব হবে না। আজীব কিতাব, সেটার নাম কোরআন। ফুরকান, হুদা, শিফা, মহান সমুদ্র। এই পুরো গ্রন্থ হচ্ছে, কোরআন হচ্ছে, এটা বিশাল একটা সমুদ্র, বিশাল মহান পাহাড়। ভাইয়েরা আমার, আজকে থেকে কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি, যারা আলিম আছেন, উলামা আছেন, হাফিজ আছেন, কারি আছেন, মাওলানা আছেন, মুফতি, মুফাসসির, সবাই মিলে যদি কোরআনের বর্ণনা করেন, কোরআনের তাফসীর করেন, तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, আকাশ জমিন শেষ হয়ে যাবে, পাহাড় পর্বত শেষ হয়ে যাবে, তারপরও কখনো সম্ভব হবে না শেষ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কোরআন কারীমের মধ্যে আবার নাজিল করে সুন্দর করে প্রশ্ন করে দিলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে জোরে বলে দেন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর আর আলো, আর এসেছে একখানি কিতাব। নূর আর আলো হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নূর, কেমন আলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠাইলেন। ভাইরা আমার, মানুষগুলো চুরি করবে, ডাকাতি করবে, জিনা করবে, দর্শন করবে, মানুষগুলো নামাজ পড়বে না, রোজা রাখবে না, মানুষগুলো পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে থাকবে, মানুষগুলো অন্ধকারের মধ্যে থাকবে। নূর আর আলো টেনে টেনে নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন নূর, কেমন আলো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য, শান্তির জন্য, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইলেন। কেমন নূর, কেমন আলম! গভীর মনোযোগ, ভালো করে শুনুন, ভালো করে বুঝুন ভাইয়েরা। পৃথিবীর জিন্দেগি ছোট্ট, কবরের জিন্দেগি বড়। পৃথিবীর জিন্দেগি ছোট্ট, জান্নাতের জিন্দেগি বড়। পৃথিবীর জিন্দেগি ছোট্ট, কিয়ামতের জিন্দেগি বড়। পৃথিবীর জিন্দেগি ছোট্ট, জান্নাতের জিন্দেগি বড়। পৃথিবীর জিন্দেগি ছোট্ট, জাহান্নামের জিন্দেগি বড়। বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, বুকও নিতে হবে, চুমো দিতে হবে ভাইরা আমার। আর সুন্দর করে করে বর্ণনা করে করে ভালো ভালো যে কথাগুলো আছে ওইটির উপরে পৃথিবীর জমিনে আমল করতে হবে ভাইরা আমার। ভালো করে বুঝুন, ভালো করে শুনুন। কোরআনটা আজীব একটা গ্রন্থ, এমন বড় গ্রন্থ পৃথিবীর মধ্যে আর নাই। আকাশের নিচে জমিনের উপরে অনেক বই পুস্তক গ্রন্থ পৃথিবীর মধ্যে আছে ভাইরা আমার। বাইবেল আছে, ত্রিপিটক আছে, জান্দাবেস্তা আছে, মহাভারত আছে, গীতা আছে, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরাজি বই পুস্তকের গ্রন্থের কোনো অভাব নাই। আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর জাতের কসম করে বলে যায়, আল্লাহর ইজ্জতের কসম করে বলে যায়, এই কোরআনের একটা হরফ যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর তাম দুনিয়ার সমস্ত বই পুস্তক গ্রন্থগুলো যদি এক পাল্লার মধ্যে করা হয়, ওই কোরআনের একটি হরফের মূল্য, রহমত, বরকত, করুণা আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন নূর, কেমন আলো আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাইলেন। আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য একটু বুঝাইতেছি ভাইরা আমার। এটা মনে করুন মোমবাতি। এই মোমবাতির মধ্যে যদি আগুন ধরিয়ে দেন, মিটমিট করে জ্বলবে। তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি এই আমার মন থেকে প্রত্যেকের হাতে যদি একটি করে মোমবাতি থাকে, একজন একজন করে তাম পৃথিবীর সমস্ত জিন আর মানুষ সারি বেঁধে, কাতার বেঁধে বেঁধে একজন একজন করে যদি আমার মন থেকে আলো নিতে শুরু করে দেয় ভাইয়েরা আমার, তাম পৃথিবীর জিন আর মানুষ এই আমার আগুন থেকে একটু একটু করে তিল তিল করে নিতে পারবে না পারবে? সবাই বলেন পারবে না পারবে? গভীর মনোযোগ। এই যে আলম, এই যে নূর, আপনার নবী, আমার নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জুরে কি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জুরে কোন সুবহানাল্লাহ। এই নবীর নূর, এই নবীর আলো যদি আপনি পেতে চান, নিতে চান ভাইরা আমার, যদি জবান দিয়ে যদি বলেন নিতে পারবেন না, প্র্যাকটিক্যালি আমল সলিন এক কাজ করে করে আপনি এই নূর আর আলো আপনার মধ্যে আমার মধ্যে আনতে হবে ভাইরা আমার। গভীর মনোযোগ। আমার কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে নাজিল করে দিলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, দাওয়াত দিয়ে দেন, তাদেরকে খুলে খুলে বর্ণনা করে দেন। তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর নাজাত পেতে চাই, শান্তি পেতে চাই, দিদার পেতে চাই, আমি আল্লাহর জান্নাত পেতে চাই, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। গফুরুর রহিম। আমি তাদেরকে ক্ষমা করে দিব, মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই নূর আর আলো পেতে হলে, নবীজির শাফায়াত পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে, এই পৃথিবীতে যদি আপনি শান্তি পেতে চান, কবর মুক্তি পেতে চান, কঠিন কিয়ামতে যদি নাজাত পেতে চান, জান্নাতে যদি আবু বকর, ওমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি জান্নাতে বসবাস করতে চান, যেই নবী যেই জান্নাতে যাবে, বিশ্ব নবী, কাসির নবী, মাসির নবী, দু জাহানের নবী রাহমাতুল লিল আলামিন যেই জান্নাতের মধ্যে থাকবে,
শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা যদি 10টি দাইমি সুন্নতের উপরে যদি আমল করতে পারো, আবু বকর, ওমর, আলী, উসমান যেই জান্নাতে যাবে, নবীজি যেই জান্নাতে যাবে, তুমি আমি ওই জান্নাতে বসবাস করতে পারবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার নবী আমার নবী বিশ্ব নবী যেই জান্নাতে বসবাস করবে, ওই জান্নাতে কে কে যেতে চান? 2 হাত তুলে আল্লাহর দেখাইয়া দেন। আবু বকর, ওমর, আলী, উসমান যেই জান্নাতে থাকবে, ওই জান্নাতে কে কে যেতে চান? 2 হাত তুলে আল্লাহর দেখাইয়া দেন। নারায়ে তাকবীর। চিৎকার করে বিড়ালের মতন আর সিংহের মতন আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আরো জোরে চিৎকার করে বলেন, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, নবীজির নূর, নবীজির আলো যদি পেতে চান, এই বদ্দিনী জমানার ভিতরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা 10টি আমল করতে হবে। 2 হাত তুলেন, 2 হাত তুলেন। 2 হাতে কয়টি আঙ্গুল হলো? 10টি। যদি সময় আমাকে একটু সিগন্যাল দিয়ে দিবে। কয়টি হাত হলো? কয়টি আঙ্গুল হলো? সবাই বলতে হবে কয়টি আঙ্গুল হলো? আরো জুড়ে বলুন। হাত নামান। আশারে মুফাসসারা 10জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে। আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা এই 10টি আমল যদি করতে পারো, তোমরাও ওই 10জন সাহাবীর সাথে জান্নাতে যেতে পারবে। ঠিক জোরে জোরে আওয়াজ করে, একসাথে উচ্চকণ্ঠে আওয়াজ করে বলে দাও, মারহাবা। আরো জোরে বলো, মারহাবা। একটা তাকবীর দিয়ে দাও, নারায়ে তাকবীর। আসমান কার? আপনাদের সন্দেহ আছে? আসমান কি ফেরাউনের? নমরুদ, সাদ্দাত, শাহবা, আবু জাহেল, কারুন? তাহলে চিৎকার করে বলুন, আসমান কার? আরো জোরে বলতে, জমিন কার? আরো জোরে, দুনিয়া কার? আরো জোরে, কোরআন কার? আরো জোরে বলুন তো দেখি, বিবি কার? বিবি কার? বিবি কার? অনেকে জোশে কইছে আল্লাহ। জোশে কইছে না হুশে কইছে? বলুন। জোশে কইছে। জোশে কেউ যদি উল্টা পাল্টা করে আল্লাহকে আমি এটা দেখি না, আমি তোদেরকে মাফ করে দিলাম, কোন সুবহানাল্লাহ। তোরা তো পাগল হইছিস, আমি আল্লাহকে খুশি করার লাগে, কোন না সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি উল্টা পাল্টা করে আল্লাহকে আমি এটা দেখি না, আমি তোদেরকে ক্ষমা করে দিলাম। আবার কোন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বসবেন। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তাদের তো বসার জায়গা নেই, তাদেরকে বসার সুযোগ করে দেন। আসুন তরুণ যুবক ছেলেরা, আজকে ভলান্টিয়ারের দরকার নাই, ভলান্টিয়ার থাকবে রহমতের ফেরেশতারা। সবাই জি না, বসে যান, বসে যান। একটু সামনে আসেন, সামনে আসুন, সামনে আসুন। দারুণ লাগতেছে, মজা লাগতেছে আমার কাছে, দারুণ। আসুন আসুন আসুন। ভবিষ্যতে আপনারা যখন প্যান্ডেল করবেন আর একটু বড় করে করবেন, কোন ইনশাআল্লাহ। ভবিষ্যতে যখন প্যান্ডেল করবেন আর একটু বড় করে করবেন, বলেন ইনশাআল্লাহ। জিকির করেন, সুবহানাল্লাহ। টান পানি, টান পানি, টান টান। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকের কণ্ঠ দিয়ে মাওলার জিকির বাহির হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে অগণিত প্রশ্ন করেছিলেন, এর মধ্য থেকে 2টি প্রশ্নের জবাবে উত্তর আমি দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে প্রভু, হে আমার আল্লাহ, হে আমার রব, তুমি তো আমার সব, আমি তোমাকে জিজ্ঞেস করি, আমার একটি প্রশ্ন আছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা রে, তোর কি প্রশ্ন? আল্লাহ গো, আপনি আমাকে এমন একটা দোয়া ট্রেনিং দিয়ে দেন যেটা পৃথিবীর কোনো মানুষ পারে না, জানে না, এমন একটা তন্ত্রমন্ত্র দোয়া আমাকে ট্রেনিং দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তুই আমার সাথে পড়, লা ইলাহা ইল্লাল্লাহ। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম বললেন,
হে প্রভু, হে আমার রব, হে আমার সব, সবাই পারে আমিও সেটা পারি, এটা আর চলবে না, নতুন করে আরেকটা দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা রে, 7 আসমিন 7 জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত যত কিছু সৃষ্টি করেছি সব গুনে গুনে বর্ণনা করে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এটার রহমত বরকত করুণা ওজন আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই মাওলার জিকির যদি সকাল সন্ধ্যা রাত্রে করতে পারো, চেহারা সুন্দর করে দিবে আল্লাহ রব্বুল আলামিন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, কবর নূর করে দিবে, কঠিন কিয়ামত আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। কঠিন কিয়ামতের ময়দানে যারা পৃথিবীর মধ্যে বেশি বেশি জিকির করেছিল, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক আছে, দোয়া করলাম, এইটা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করলেন, হে প্রভু, আমার আরেকটি প্রশ্ন তোমার কাছে। আল্লাহ রব্বুল আলামিন, মুসা রে, তোর কি প্রশ্ন কর? আল্লাহ তাআলা, সব তোমার আছে আমি জানি, তবে তোমার একটা জিনিসের অভাব আছে। আল্লাহকে, মুসা রে, আমার কি অভাব? আমার সব আছে, আকাশ জমিন পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম বানাইলাম, তোরও আমি বানাইলাম, 18,000 মখলুক বানাইলাম, সৃষ্টি জীবকে আমি সৃষ্টি করলাম, লৌহ কলম জান্নাত জাহান্নাম বানাইলাম, সব কিছু আমি বানাইলাম। মুসা রে, আমার আবার কিসের অভাব আছে? মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ, আমি মুসা বলতেছি আপনার একটা জিনিসের অভাব আছে। বলবো বলবো? আল্লাহ বলেন, মুসা রে, এটা কি বল? মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, আল্লাহ, আপনার সব আছে আমি জানি, আপনার মরণ নাই, মরণ নাই, মরণ নাই। বলেন ঠিক না বেঠি? জোরে হাত তুলে বলেন কথাটা ঠিক না বেঠি? 2 হাত তুলে বলেন ঠিক না বেঠি? আল্লাহ রব্বুল আলামিন আগেও ছিলেন, এখনো আছে, পরেও আগে ছিলেন, এখনো আছে, পরেও আপনি আমি আগে ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। কথাটা ঠিক না বেঠি? ও পৃথিবীর মানুষ, হুশ হয়ে যাও, তারের মতো সোজা হয়ে যাও, উল্টা পাল্টা করে চলবে না। সাপ আর বেজির যেরকম সম্পর্ক এরকম করবে না। গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে চলবে। হিংসা বিদ্বেষ হানাহানি কাটাকাটি মারধর সুদ ঘুষ জিনার মধ্যে চুরির মধ্যে ডাকাতির মধ্যে অত্যাচারের মধ্যে লিপ্ত হয় না। কেননা পৃথিবীর জিন্দিগি ছোট্ট, পৃথিবীর জিন্দিগি একদিন জিরো হয়ে যাবে। কঠিন কবর থেকে কিয়ামত পর্যন্ত আখিরাতের জিন্দিগি হিরো হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্য গভীর মনোযোগ, ভালো করে বুঝো, ভালো করে শোনো বাবারা। আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। ঠিক না বেঠি? আমরা যে থাকবো না, যাব কোথায়? যাব কোথায়? সবাই বলতে হবে, যাব কোথায়? আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। একবার বলে দিন আল্লাহু আকবার। কবর কে কে যাইতেন না? হাত তুলেন দেখি। কবরে যাইতেন না? জোশে উঠাইছে না হুশে উঠাইছে? আমরা কে কে কবরে যাব? 2 হাত তুলে আল্লাহর দেখুন। হ্যাঁ, আমরা সবাই মুসাফির। আমরা সবাই কি মুসাফির? সকলে বলেন আমরা কি মুসাফির। বন্ধুরা আমার, রুহের জগতে ছিলাম, থাকতে পারি নাই,
মায়ের গর্ভে ছিলাম, থাকতে পারি নাই। পৃথিবীর জমিনে আসছি, পৃথিবীর জমিনেও থাকা সম্ভব হবে না, ঠিক না বেঠি? এই পৃথিবী ছেড়ে আমরা আবার এমন একটা গাঠির মধ্যে যাব যে এই বাজারের নাম হলো কবর। কবর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। একা একা থাকবি রে মন, মনে কি তোর পরে না রে মন। মাটির নিচে বাড়ি আমার, বলেন মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। বলেন মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর। একা একা থাকবি রে মন, মনে কি তোর পরে না রে মন। ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। রুহের জগতে থাকতে পারি নাই, মায়ের গর্ভ থাকতে পারি নাই, পৃথিবীর জমিনে থাকতে পারি নাই। এই পৃথিবীর জমিন ছেড়ে আমরা কবর যাব, ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে নাযিল করে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেন কুফরি করো না, শুকরি করো? তোমাদের অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অস্তিত্ব করেছি, আবার তোমাদের অস্তিত্ব থাকবে না। তোমরা মরে পচে গলে হাড্ডি গুড্ডি মাংস সব মাটির সাথে মিশে যাবে, ঠিক না বেঠিক? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই পড়ুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারা, এই মাটি দিয়ে সৃষ্টি করা হলো, এই মাটির মধ্যে আবার যাওয়া লাগবে। এই মাটি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পুনরুজ্জীবন করবে, বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। এই পৃথিবীর সমস্ত মানুষ, কাফিরের দলেরা, বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা, মুনাফিকের দলেরা, এক শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে আছে যারা বলে দেয়ার ইজ নো গড। যারা আল্লাহকে মানে না, স্রষ্টাকে মানে না, তারা নো 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 বলে দেয়ার ইজ নো গড। গভীর মনোযোগ। তারা তিনটে জিনিসকে বিশ্বাস করে, আমাদের অস্তিত্ব ছিল না তাতে সত্য, আমাদেরকে আল্লাহ অস্তিত্ব করছে তাও সত্য, আমরা মরে যাব, হাড্ডি গুড্ডি মাংস মাটির সাথে মিশে যাবে তাও সত্য, আবার পুনরুজ্জীবন হওয়া লাগবে, জিন্দা হওয়া লাগবে, আল্লাহর আদালতে উঠা লাগবে। এই কথাটা তারা বিশ্বাস করে না। কাফের বলে আচ্ছা এটা আবার একটা কথা, আমরা মরে যাব আবার জিন্দা হওয়া লাগবে, কঠিন কিয়ামত উঠা লাগবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পাগলামি কথা, তার ভণ্ডামি। এটা কাফেররা বাচ্চারা নবীজিকে কথা বলতো, তার এটা পাগলামি, তার শয়তানি। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তারা ঝুলাইয়া একজন আরেকজনের কোনো আচ্ছা দেখি শিওর নো নো, কখনো হতে পারে না। মোহাম্মদ কোথায় বইল? সে একজন জাদুকর, আমাদেরকে নষ্ট করার জন্য, দূষিত করার জন্য, তার দলে আমাদেরকে নেওয়ার জন্য, এই ভয় বৃত্তি দেখাতে যে মরার পরে আবার জিন্দা হওয়া লাগবে, প্রভুর দরবারে উঠা লাগবে। এই কথাটা আদৌ কখনো সত্য নয়, এটা হচ্ছে মিথ্যা। কে বলতো? নমরুদ, ফেরাউন, সাদ্দাত, শাহবা, আবু জাহেল, কারুন, উতবা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন ঠিক না বেঠিক? মরে যাওয়ার পরে আমরা জামার আল্লাহর আদালতে উঠবো। জান্নাত, জাহান্নাম, মউত, সিরাত, কবর, ফুলসিরাত, এই যে আছে আমরা বিশ্বাস করছি তো? কে কি বিশ্বাস করছে? দু হাত তুলে আল্লাহর দেখা, হাত নামা। যারা অন্তত এই মুহূর্তে এই দুটো হাত তুলে আল্লাহকে দেখাই দিয়েছেন, আল্লাহ তাআলার ওয়াদা, আমি তোমাদেরকে জান্নাত দিব, আমি তোমাদেরকে জান্নাত দেব, আমি তোমাদেরকে জান্নাত দিব, 100% গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন 100% গ্যারান্টি দিয়েছেন কে? হাত তুলে বলেন কে? আরো জোরে বলেন 100% গ্যারান্টি দিয়েছেন কে? মান ক্বালা লা ইলাহা
ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। নামাজ পড়ছিস না, এটার জন্য বিচার হবে। রোজা রাখিস নাই, এটার জন্য কিছু পালিশমেন্ট হবে। চুরি করছিস, এটার জন্য একটু পালিশমেন্ট হবে। উল্টাপাল্টা করছিস, অনন্তকাল জাহান্নামে থাকবি। কিন্তু ইমাম থাকার কারণে এই পৃথিবীর 10 গুণ সমান প্রত্যেকটি মানুষকে জান্নাত দিবে আল্লাহ রব্বুল আলামিন। চিৎকার করে জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে করে নারায়ে তাকবীর। 100% শিওর যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা নবীকে বিশ্বাস করেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, কিয়ামত, হাসর, মিজান, ফুলসিরাত, ফেরেশতা, কোরআন, কিতাব ইত্যাদি আমরা বিশ্বাস করি না করি? কে কে করেন দু হাত তুলে আল্লাহর দেখুন। যারা বিশ্বাস করেছেন আমাদেরকে আল্লাহ মেহেরবানি করে জান্নাত দিবে, 100% গ্যারান্টি, কোনো সন্দেহ নাই। আরো জোরে বলে দিন আমিন। আরো জোরে বলেন আমিন। টাইম কত আছে? আমি টাইমটা বলে দিন। আরো 40 মিনিট। আজকে টাইম যায় না, ব্যাপার কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার বলে দেন আল্লাহু আকবার। আমরা 10টি কয়টি আমল করব? আমি বলে গেছি না, আমার সাবজেক্ট আছে, কিন্তু আপনারা মনে করবেন না যে আমি বলে গেছি। আমি যেই সাবজেক্ট ধরেছি এটার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে 10টা আঙ্গুল যে উঠাইছিলাম? তবে সবচেয়ে ভালো লাগছে আজকে আমার, উনি একটা কথা বলছে টাইম মেনটেনেন্স করা, কিন্তু অনেকে বুঝে না টাইম মেনটেনেন্স করা ফরজ। কি ফরজ? অনেক আলিমরা বুঝে না। যদি দেয় 10 মিনিট করে 20 মিনিট, নো, 10 মিনিট হলে 10 মিনিটেই আপনি মাইক ছাড়তে হবে, এটা ফরজ, নাহলে গুনাহে কবিরা হবে। দারুণ কথা বলছে, আমি বুঝতে পারছি ইলিম আছে বেটার। মানুষ ছোট হইতে পারে কিন্তু যথেষ্ট জ্ঞান নিয়ে আছে। যাক, আমি এদিকে যাচ্ছি না। আমরা কয়টি আমল করব? হাত তুলুন। 1 নম্বর আমল হচ্ছে এই বদ্দিনী জামানার ভিতরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতির যদি পরিচয় দিতে চান, নবীজির শাফায়াত পেতে হলে এই 10টি দাইমি সুন্নতের উপর আমল করতে হবে। 1 নম্বর হলে দাড়ি রাখতে হবে। সবাই বলেন কি রাখতে হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সমস্ত নবীরা দাড়ি রাখলো, সমস্ত সাহাবারা দাড়ি রাখলো, সমস্ত উলামারা দাড়ি রাখলো, কিন্তু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এখনো পর্যন্ত অনেকে দাড়ি রাখে না। ঠিক না বেঠি? ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? সবাই কয় না। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? সবাই বলেন নরেন্দ্র মোদী। হিন্দু না মুসলমান? আমার হিন্দু ভাই কত সুন্দর করে দাঁড়িয়ে রাখছে, বলেন ঠিক না বেটি? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার হিন্দু ভাই সারা পৃথিবী ভ্রমণ করে, বিমান নিয়ে, ফ্লাইট নিয়ে, রকেট নিয়ে আমেরিকা যায়, লন্ডন যায়, জাপান যায়, চীন যায়, কাতার, সৌদি আরব, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তাম পৃথিবী যিনি আপনার ভ্রমণ করে, উনি থোতার মধ্যে দাঁড়িয়ে থাকে না পকেটে থাকে? সবাই বলেন। নরেন্দ্র মোদী যদি এখানে দাঁড়িয়ে নিয়ে তাম পৃথিবী যদি ভ্রমণ করতে পারে, ও ভারতের মুসলমান, আসামের মুসলমান, ত্রিপুরা রাজ্য, গুমতি ত্রিপুরা, আমার বাড়ি কাকরাবন, কুসামারা, এসে এসে গুনি গুনি আমি বর্ণনা করতেছি, নরেন্দ্র মোদী যদি দাঁড়িয়ে রাখতে পারে, তোমার আমার কিসের আপত্তি?
যাকে বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দু না মুসলমান? সবাই বলতে হবে হিন্দু না মুসলমান? রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বিশ্বকবি বলা হয়, সারা ওয়ার্ল্ডের মানুষ যার পরিচিত বিস্তার লাভ করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি সবাই চিনে না চিনে? সবাই বলেন চিনে না চিনে? হিন্দু বড় মহান পণ্ডিত রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই, শাসে নাই। ও মুসলমান, তুমি কেন দাড়ি রাখতে তোমার কিসের আপত্তি? রামদেব, রামকৃষ্ণ, শ্রী শ্রী শঙ্করাচার্য হিন্দু না মুসলমান? বলুন। রামদেব যদি দাড়ি রাখতে পারেন, রামকৃষ্ণ যদি দাড়ি রাখতে পারে, শ্রী শ্রী শঙ্করাচার্য যদি দাড়ি রাখতে পারে, ও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তোমরা উম্মত দাবি করো, কিন্তু দাড়ি রাখতে এখনো আমাদের লজ্জা বোধ করে, ঠিক না বেঠি? গভীর মনোযোগ। ভারতের একটা রাজ্য, যেই রাজ্যের নাম হলো পাঞ্জাব। পাঞ্জাবিরা 100% পাঞ্জাবি, তারা তো সবাই মুসলমান না, ঠিক না বেঠি? ভাইরা আমার, হিন্দু ভাইরা, তারা 100% পাঞ্জাবি, সবাই দাড়ি রাখে, ঠিক না বেঠি? পাঞ্জাবিরা সবাই যদি দাড়ি রাখতে পারে, ও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের দাড়ি রাখা প্রয়োজন আছে না? না। যদি থাকে দুহাত তুলে আল্লাহর দেখাই দাও, কথাটা ঠিক? আরো জোরে জোরে বলে দেন ঠিক? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির জবান থেকে শুনে শুনে গুনি গুনি বর্ণনা করে দিলেন। বন্ধুরা আমার, উসমান গনি বললেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা এই বদ্রি জমানার ভিতরে যদি কষ্ট করে যদি তোমরা দাড়িগুলো রাখতে পারো, 100 কল্লা কাটার শহীদের সওয়াব পাইবা। ভাইরা আমার, তাই শেষ নয়, ঈমান আর আমলের পরে এই দাড়িগুলো নিয়ে যদি কবরে যেতে পারো, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ভাইরা আমার, এই দাড়ির কারণে যদি কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ মাফ করে দেয়, তাহলে দাড়ি রাখার প্রয়োজন আছে না? না। ভাইরা, হাতি ধরে পায়ে ধরে বলে যাই, পৃথিবীতে বেশি দিন থাকতে পারবেন না। এটা হলো একটা স্টেশন। যেমন বাড়ি থেকে যখন শিলচর যান, শিলচর স্টেশনে থাকার পরে ট্রেনটা বেশিক্ষণ থাকে না। এখান থেকে করিমগঞ্জ চলে যায়, তারপরে বদরপুর চলে যায়, বদরপুর থেকে করিমগঞ্জ চলে যায়, করিমগঞ্জ থেকে বাড়িগ্রাম চলে যায়, বাড়িগ্রাম থেকে পাতারকান্দি চলে যায়, পাতারকান্দি থেকে চোরাইবাড়ি চলে যায়, চোরাইবাড়ি থেকে ধর্মনগর চলে যায়, ধর্মনগর থেকে আপনার কি বলে আপনার ওই যে বলে তেলিয়ামুড়া চলে যায়, তেলিয়ামুড়া থেকে জিরানিয়া চলে যায়, জিরানিয়া থেকে লাস্ট একটা স্টপেজ ওই আগরতলার মাটিতে ট্রেনটা চলে যায়। কিন্তু আগরতলার জমিনও ট্রেনটা থাকে না, পরের দিন ব্যাক করে আবার ধীরে ধীরে চলে আসে। বলেন ঠিক না বেঠ? তদ্রূপ আমরাও এই পৃথিবীর জমিনে থাকতে পারবো না। আমাদের অনেকটি স্টেশন ছিল। প্রথম স্টেশন ছিল রোহের জগতে, থাকতে পারি নাই। তারপরে 2 নম্বর স্টেশন ছিল মায়ের গর্ভে, থাকতে পারি নাই। 3 নম্বর স্টেশন হলো পৃথিবীতে থাকতে পারি নাই, থাকতে পারবো না। 4 নম্বর স্টেশন হলো আমরা কবরে চলে যাব, কবরও আমরা থাকতে পারবো না। কবর থেকে আমরা কঠিন কিয়ামতের ময়দানে উঠবো, এখানেও থাকতে পারবো না। তারপর বুলসিরাতে যাব, ওইখানে থাকতে পারবো না। তারপর মিজালের পাল্লে যাব, ওইখানে থাকতে পারবো না। তারপরে বাবা 2টি স্থান আছে, একটি জান্নাত, একটি হলো জাহান্নাম। ঈমান আর আমল নিয়ে যারা দুনিয়া থেকে কিয়ামতের ময়দানে উঠতে পারবা, তুমি জান্নাতে যেতে পারবা। ঈমান আমল নিয়ে যদি না যেতে পারো, তুমি নমরুদ, ফেরাউন, সাদ্দাত, শাহ, আবু জাহেল, কারণ উৎপার সাথে জাহান্নামে ধাউ ধাউ করে জ্বলতে হবে। এই জন্য ভাইয়েরা গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে তুমি তারের মতো সোজা হয়ে যাও। এই জন্য এই পৃথিবীর মধ্যে সুন্দর করে 10টি দায়িমে সুন্নতের উপর আমল করতে হবে। 1 নম্বরে দাড়িগুলো রাখতে হবে, 2 নম্বরে মাথার মধ্যে তুকি দিতে হবে। দুনিয়ার মধ্যে যদি সব সময় তুকি দিতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না। এই পৃথিবীর মধ্যে যদি 24টি ঘন্টা
দাইমি অবস্থা যদি মাথায় তুকি দিতে পারো, আর সাজিমের নিচে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে ঠাই করে দিব। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। 3 নম্বর, বাবা এই পৃথিবীর জমিনে কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে ঠিকঠাক রোজু করবো। ওযু করার আগে আমরা মিসওয়াক করব। যদি দৈনিক 5 বার মিসওয়াক করতে পারো, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর জাতের কসম করে বলে যায়, আল্লাহর ইজ্জতের কসম করে বলে যায়, বাবা যদি তুমি মিসওয়াক দৈনিক 5 বার করতে পারো, চেহারা সুন্দর করে দিবে আল্লাহ, দাঁতের মারি মজবুত করে দিবে আল্লাহ, লিভারের ফাংশন সুন্দর করে দিবে আল্লাহ, পাকস্থলী ভালো করে দিবে আল্লাহ, চোখের জ্যোতি বৃদ্ধি করে দিবে আল্লাহ রব্বুল আলামিন, জাহান শক্তি আপনার বৃদ্ধি করে দিবে আল্লাহ রব্বুল আলামিন, আপনার গ্ল্যান্ড ভালো করে দিবে আল্লাহ তাআলা। দারুণ শেষ মুহূর্তে পারফেক্ট একটি কথা হলো, যারা দৈনিক 5 বার মিসওয়াক করতে পারবা, তুমি যদি 100 বছর দুনিয়াতে হায়াত পাও, কোনোদিন ক্যান্সারে আক্রান্ত করবে না, কোনোদিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। লাস্ট পারফেক্ট যেই কথা হলো, ইমানের সাথে মৌত নসিব হবে। জোরে জোরে কও সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে ওযু করার আগে দৈনিক যদি 5 বার মিসওয়াক করতে পারো, যেই দিন তোমার আমার রূহটা টেনে টেনে বাহির করবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম, ওই দিন শয়তান তোমাকে আমাকে ধোঁকা দিতে পারবে না। 100% সিউরিটি গ্যারান্টি দিয়েছেন নবীজি। ঈমানের সাথে মউত নসিব হবে। জোরে জোরে কি একবার সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরা আমার, 4 নম্বর দাইমি সুন্নাত হলো মুসকে খাটো করবেন, ছোট্ট করে ফালিয়ে দিবেন। 5 নম্বর দাইমি সুন্নাত হলো মাথার চুলকে 3 তরিকার 1 তরিকা রাখবেন। না হয় আমার মতো ছোট্ট করবেন, না হয় কানের বরাবর রাখবেন, না হয় মাথা মুন্ডাইয়া ফেলবেন। 6 নম্বর শর্ত হলো পাঞ্জাবি পরবা। বাবা আজকে মুসলমানের সন্তান পাঞ্জাবি পড়তে চায় না, লজ্জা বোধ করে। ভারতবর্ষের যারা মহান পণ্ডিত, হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান জন ভাইয়েরা, ট্রাইবেল ভাইয়েরা, আজকে মুসলমানের লেবাস তারা দখল করে নিয়েছে। ভারতবর্ষের বড় বড় নায়ক যারা আছে, আজকে তারা পাঞ্জাবি পরে না পরে? বলেন ভাইয়েরা আমার, নায়ক যারা পাঞ্জাবি পরে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনার প্রধান মেম্বার থেকে শুরু করে সবাই আজকে পাঞ্জাবি পরা শিখলো, কিন্তু শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করলাম, এখনো গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাইতে পারলাম না। আল্লাহর কসম করে বলে যায়, এরকম লেবাস যদি লাগাইতে পারো, 100 কল্লা কাটার শহীদের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। 7 নম্বর সত্য হলো, বাবারে আমার কথা আপনারা বুঝেননি। 7 নম্বর সত্য হলো হাতে পায়ের নখগুলো সঠিক সময়ে সাফাই করবেন। 8 নম্বর সত্য হলো হাতের নিচের পশমগুলো সঠিক সময়ে সাফাই করবেন। 9 নম্বর সত্য হলো নাভির নিচের পশমগুলো সঠিক সময়ে সাফাই করবেন। 10 নম্বর সত্য হলো পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলা কুলুপ ব্যবহার করবা। এই 10টি দাইমি সুন্নতের উপরে যদি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমল করতে পারো, বিনা হিসাবে জান্নাতের মেহমান হতে পারবা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা সবাই ঘুমাই গেছেন? কে কে ঘুমাইছেন? 2 হাত তুলে আল্লাহর দেখান। আপনারা কি সবাই মারা গেছেন? কে কে মারা গেছেন হাত তুলেন। মুর্দা না জিন্দা? তো জিন্দা হলে আওয়াজ বড় করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হাত তুলেন। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এত মধুর গান, এত
বৃষ্টি বাসা আকাশের নিচে জমিনের উপরে আর আছে বাবা। এই কলিমার জিকির বেশি বেশি করে করবা, চেহারা সুন্দর হবে, হায়াতে বৃদ্ধি হবে, গুনাহ মাফ হবে, কবর আল্লাহ রব্বুল আলামিন নূর করবে, কিয়ামত সুন্দর করবে। কঠিন মুসিবতের দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইতে পারবা। জোরে জোরে কও সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। জোরে উচ্চ কণ্ঠে একবার বলেন আল্লাহু আকবার। মধুর নাম কয়টি? দুইটি। সবাই বলেন মধুর নাম কয়টি? সবাই বলেন মধুর নাম কয়টি? মধুর নাম দুইটি। একটি হলো মা, মায়ের মতন আপন কেহুই নয় রে, মায়ের মতন আপন কেহুই নয়, মায়ের মতন আপন কেহুই নয়। বলেন ঠিক না বেটি? মধুর নাম একটি মা। মায়ের প্রথম অক্ষর হলো মিম। মিম দিয়ে মক্কা, মিম দিয়ে মদিনা, মিম দিয়ে মসজিদ, মিম দিয়ে মুহাদ্দিস, মিম দিয়ে মুফাসসির, মিম দিয়ে মদিনা, মিম দিয়ে মক্কা, মিম দিয়ে মা। মা মা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মধুর নাম আরো একটি আছে আল্লাহ, 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 আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। সবাই আমার সাথে বলেন আল্লাহ, 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 আল্লাহ। আর জোরে আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহকে ডাকলে খুশি হয় কে? আর জোরে কোন খুশি হয় কে? আজকে আমরা খুশি করব কাকে? আর জোরে কোন খুশি করব কাকে? কয় মিনিট টাইম আছে বল? আরো 23 মিনিট। আজকে টাইম যাইতেছে না, বুঝছি না, এটা মেরাজের ঘটনা মতো হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। 10টি দায়মি সুন্নতের কথা বলছি, এখন আমি আরো 10টি কবিরা গুনার কথা বলবো। কয়টি কবিরা গুনাহ? এই 10টি কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, 1 নম্বর মুসলমান হয়ে কবরে যেতে পারবি। যেরকম মারহাবা, আর যেরকম মারহাবা। প্রথম 10টি কথা যে বলছি দায়মি সুন্নত মনে আছে তো? এটির উপরে আমল করবে বলো ইনশাআল্লাহ। কে কে আমল করবে? 2 হাত তুলে বলো ইনশাআল্লাহ। এই 10টি দায়মি সুন্নতের উপরে আমল করতে পারলেন না, কিন্তু মাঝে মধ্যে মসজিদের ইমামের সমালোচনা করেন, ঠিক না? কিরকম মুসলমান আছে না নাই? আছে। কিছু ইমামের আলোচনা কিছু মানুষ করে, ঠিক না? আপনারা করবেন না। কেন? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে যার মর্যাদা এরা হলো উলামা। কথা বুঝছেন না? কোনদিন কোন আলিম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, মুফাসসির, ইমাম তাদেরকে নিয়ে হাটে বাজারে, মার্কেটে, চায়ের দোকানে, হোস্টেলে বসে বসে আমরা কোনোদিন গীবত করব না, সমালোচনা করব না, বলে ইনশাআল্লাহ। 10টি কবিরা গুনাহ থেকে প্রথমে 3টি কবিরা গুনাহকে তো বলবো ইনশাআল্লাহ। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। জোরে কোন আল্লাহু আকবার। 3টি গুনাহ যেই ব্যক্তি করবে, সবাই বলেন কয়টি গুনাহ? হাত তুলে বলেন কয়টি? আঙ্গুল দিয়ে বলেন কয়টি? এই 3টি গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো, তুমি 1 নম্বর মুসলমান হবে। যদি 3টি গুনাহ করো, তুমি ডুপ্লিকেট মুসলমান। তোমার নাম হবে মুনাফিক। তোমার নাম হবে কি?
মুনাফিক। তোমার নাম কি? বলেন তোমার নাম কি? হিন্দুর মধ্যে মুনাফিক নাই, কাফিরের মধ্যে মুনাফিক নাই, ট্রাইবেলের মধ্যে মুনাফিক নাই, নাস্তিকের মধ্যে মুনাফিক নাই, ট্রাইবেলের মধ্যে মুনাফিক নাই, গভীর মনোযোগ, যৌনের মধ্যে মুনাফিক নাই, সারা পৃথিবী ওয়ার্ল্ডের মধ্যে কোন জাতির মধ্যে মুনাফিক নাই। শুধু মুনাফিকের বাচ্চা আছে মুসলমানের মধ্যে। বলেন ঠিক না বেঠি? আর জোরে জোরে হাতটা তুলে বলেন ঠিক না বেঠি? হাত তুলে বলেন ঠিক না বেঠি? নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিছে কে? মুনাফিক। নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিছে কে? আরো জোরে কোন কে? আবু বকরের সবচেয়ে বেশি কষ্ট দিছে কে? বলেন মুনাফিক। বীর যোদ্ধা শরীফ খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি কষ্ট দিছে মুনাফিকের বাচ্চারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি কষ্ট দিছে মুনাফিকের বাচ্চারা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি কষ্ট দিছে মুনাফিকের বাচ্চারা। কোন? নাউজুবিল্লাহ। তিনটি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়ে যায়। শুনেন, এক নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, ওয়াদার খেলাপ করা। তিনটি গুনাহ যেই ব্যক্তি করবে মুনাফিকের তালিকার মধ্যে তার নামটা চলে যাবে। এক নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না, দুই নম্বর হলো আমানতের খেয়ানত করা যাবে না, তিন নম্বর হলো ওয়াদার খেলাপ করা যাবে না। এই তিনটি গুনাহ যদি করো, মনে রাখিও বাবার এমন একটা জাহান্নামের তলদেশে যাইবা। নমরুদ কারণ সদস্য আবু জাহেল কারণ উতবা যেই জাহান্নামে থাকবে তারা মিডলে থাকবে। এটার তলদেশে আরেকটা জাহান্নাম আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকের বাচ্চারা যেই জাহান্নামের মধ্যে থাকবে ওই জাহান্নামটা কিরকম হবে আমি জানতে চাই। নবীজি বলছে, আয়েশা রে, এমন একটা জাহান্নামের মধ্যে মুনাফিকের বাচ্চারা থাকবে, একটা পাথর যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই জাহান্নামের শুরু থেকে তলদেশে পাথরটা পুষতে 500 বছরের সময় লাগবে। কত বছর? 500 বছর। গভীর মনোযোগ। একটা গুহা, এটার মধ্যে যদি আগুন থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, পুঁজ থাকে, রক্ত থাকে, জ্বলন্ত আগুন থাকে, বাবারে এটার দৈর্ঘ্য প্রশস্ত নিচের দিকে এত বড়, এত চওড়া, এত লম্বা। একটা পাথর যদি ছেড়ে দেওয়া হয় 500 বছরের সময় যদি লাগে পাথরটা নিচে তলদেশে যেতে, তাহলে আমি জিজ্ঞেস করি তাহলে এটার প্রশস্ত দৈর্ঘ্য বেশি না কম? সবাই বলেন বেশি না কম? ওই জাহান্নামের তলদেশে যারা থাকবে তারা হলো মুনাফিকের বাচ্চা। তিনটি গুনাহ করলে মানুষ মুনাফিক হয়ে যায়। মিথ্যা কথা বললে, আমানতের খেয়ানত করলে, ওয়াদার খেলাপ করলে। দুই নম্বর শর্ত হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ। আমরা পৃথিবীর জমিনে শিরক করব না ইনশাআল্লাহ। গভীর মনোযোগ বাবারে, পায়ের টাকনু নিচে কাপড় পরবো না, আমরা জিনা করব না ইনশাআল্লাহ। এই তিন দিনে 6টি কবিরা গুনাহ, আরো 4টি কবিরা গুনাহ কথা বলবো। এখন 1 নম্বর কবিরা গুনাহ হলো মা বাবাকে কোনোদিন দুঃখ দেব না। ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, এমন আচরণ করব না মা বাবার সাথে। মা বাবা শব্দ করে কলিজা দুঃখ পায়, কষ্ট পায়, এমন আচরণ আমরা মা বাবার সাথে করব না। বাবা, যদি মা বাবাকে দুঃখ দিয়ে তুমি মরে যাও, কবরে চলে যাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। গভীর মনোযোগ। ও যুবক ছেলেরা, ও যুবতী মেয়েরা গো, মা বাবাকে দুঃখ দিয়ে যদি কবরে চলে যাও, আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিম থরথর করে কাঁপতে শুরু করে দিবে। এই জন্য
মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। আমরা মা বাবাকে কোনোদিন দুঃখ দেব না। মা বাবা যদি কষ্ট হয় আমরা তাদের কষ্ট দূর করব। আপেল বেদানা নাশপাতি ভালো ভালো সুস্বাদুর খাবার আমরা তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। দুহাত তুলে ইনশাআল্লাহ বলেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বাবা মা বাবা যদি অসুস্থ হয়ে যায় হাসপাতালে নেব, তাদের সেবা করব, তাদেরকে ডাক্তারের কাছে নেব, ভালো ভালো সুস্বাদুর খাবার তাদের জিহ্বার মধ্যে দিব। গভীর মনোযোগ। তারপর পারফেক্ট যেই কথা হলো আমরা মদ পান করব না। অনেক লম্বা ইতিহাস, মদের কথা বলতে হলে 1 ঘন্টা সময়ের দরকার, ওই দিকে যাচ্ছি না। বা যেই ব্যক্তি মদ পান করবা, মদ পান করার সাথে সাথে তোমার ঈমান থাকবে না, এই অবস্থায় মরে গেলে জাহান্নামে যাবা। যেই ব্যক্তি জিনা করবা, জিনা করার সাথে সাথে তোমার ঈমান থাকবে না, এই অবস্থায় মরে গেলে জাহান্নামে যাইবা। যেই ব্যক্তি মিথ্যা কথা বলবা, এই অবস্থায় যদি তোমার মওত হয়ে যায় তুমি আল্লাহর জাহান্নামে যাইবা। যেই ব্যক্তি চুরি করো, এই অবস্থায় যদি তওবা না করার আগে যদি মরে যাও তুমি আল্লাহর জাহান্নামে যাইবা। শিরিক করার পরে যদি যতক্ষণ পর্যন্ত তুমি তওবা না করতে পারো, এই অবস্থায় যদি তোমার মওত হয়ে যায় তুমি আল্লাহর জাহান্নামে যাইবা। গভীর মনোযোগ বাবারে, ভালো করে শোনো, ভালো করে বুঝো যাও বাবা। আমরা এই 3টি গুনাহ করব না, মিথ্যা কথা বলবো না, আমানতে খেয়ানত করব না, ওয়াদার খেলাপ করব না, আমরা জিনা করব না, শিরিক করব না, পায়ের টাকনুর নিচে কাপড় পরব না। 7 নম্বরে মা বাবাকে দুঃখ দিবে না, মা বাবাকে দুঃখ দিবে না। 8 নম্বরে বাবারে আমরা হিংসা করব না, পরের নিন্দা করব না, হিংসা করা বড় মারাত্মক কবিরা গুনাহ। 9 নম্বরে পারফেক্ট যে কথা, এটা হলো আমরা গীবত করব না, গীবত করব না। গীবত এমন একটা কবিরা গুনাহ, এই পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে তওবা করলে আল্লাহ তাআলা maaf করে দিবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গুনাহ করতে করতে আকাশ পর্যন্ত গুনাহ করে ফেলেছো, পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলছো, সমুদ্র ফেনা পর্যন্ত গুনাহ করে ফেলছো, বেড়া তাম দুনিয়া গুনাহ করে ফেলেছো। যদি তওবা করো জীবনের গুনাহটি মাফ করে দিবে কে? আরো জোরে কোন কে? কিন্তু একটি গুনাহ আল্লাহ মাফ করতে পারে না, ক্ষমা করতে পারে না। ওই গুনার নাম হলো গীবত। গীবত গীবত গীবতের গুনাহ তওবা করলেও মাফ হবে না। যদি কারো তুমি সমালোচনা করে গীবত করো, ওই ব্যক্তির কাছে তুমি হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে, কাঁদতে হবে। ও হুজুর, ও মা, ও বাবা, ও কাকা, ও বন্ধু, তোমার সমালোচনা করেছি, তোমার গীবত করেছি, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, কোনোদিন তোমার সমালোচনা করবো না, গীবত করবো না। ওই ব্যক্তি যদি তোমাকে মাফ করে ক্ষমা করে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে, না হয় আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করতে পারে না। বাবা এই জন্য পৃথিবীর জমিনে যতদিন থাকবো আমরা কোনোদিন কারো গীবত করব না, সমালোচনা করব না। দুহাত তুলে বলে দেই ইনশাআল্লাহ। দুহাত তুলে বলেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ বাবারে, যারা তাবিজি লেখো আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা জাদু করবে না। জাদু করা কবিরা গুনাহ। এই অবস্থায় যদি তুমি জাদু করো, এই অবস্থায় যদি মরে যাও আল্লাহর জাহান্নামে যাইবা। লাস্ট একটা কবিরা গুনাহ হলো ইচ্ছা করে আমরা একটি প্রাণী হত্যা করব না। আপনার জমিনে আরেক বাড়ি থেকে যদি একটা গরু ছাগল ছুটে আপনার জমিনের ফসল একটু খাইলো, আর আপনি চট করে তার গরুর মধ্যে, গাভীর মধ্যে, বকরির মধ্যে আঘাত করলা, কষ্ট পাইলা, কঠিন কিয়ামতের ময়দানে গরু, বকরি, গাধা, ছাগল আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কেননা হায়াওয়ান, গরু, ছাগল ইত্যাদি তাদের কোনো জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই। তারা সুযোগ পাইলে আপনার ক্ষতি করবো, নষ্ট করবো, ফসল নষ্ট করবো। এই জন্য গরু, ছাগল আমরা তাদের উপর আক্রান্ত করবো না, আঘাত করবো না। ওই মালিকের কাছে গিয়ে আমরা বিচার দিব, তার কাছ থেকে আমরা জরিমানা দেবো, কিন্তু কোনোদিন গরু ছাগলের আমরা মারবো না ইনশাআল্লাহ। লাস্ট যেই কথা হলো, আপনার পয়সার একটা বাড়ি আছে, ওই ঘর থেকে একটা মুরগি আসলো আপনার বাড়িতে, আপনার ঘরে আসিয়া একটা মুরগি কিছু ক্ষতি করছে আপনার। যদি চট করে মুরগিটা মেরে ফেলেন, ওই মুরগিটা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিবে। বন্ধু, হারাম হারাম কোনোদিন আমরা
একটা মুরগি ছাগল গরু ইচ্ছা করে তাদেরকে দুঃখ দিব না, কষ্ট দিব না। একটা জীব ইচ্ছা করে যদি মারো, তোমার আমার আমল নামার মধ্যে কবিরা গুনাহ হবে। জোরে জোরে কও নাউজুবিল্লাহ। বাবা এই 10টি দাইনি সুন্নতের কথা বলছি বাবারে। 1 নম্বরে দাঁড়িয়ে রাখবো, 2 নম্বরে মাথায় টুকি দিব, 3 নম্বরে মেসওয়াক করবো, 4 নম্বরে বাবা মাথার চুলকে 3 তরিকার 1 তরিকা রাখবো, 5 নম্বরে বাবা মুসকে খাটি করবো, 6 নম্বরে পাঞ্জাবি পরবো, 7 নম্বরে হাতে পায়ের নখগুলো সাফাই করবো, 8 নম্বর হাতের নিচের পশম সাফাই করবো, 9 নম্বরে নাভির নিচের পশম সাফাই করবো, 10 নম্বরে পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলা কুলুপ ব্যবহার করবো। আর যে কবিরা গুনার কথা বলছি বাবা, আমরা মিথ্যা কথা বলবো না, আমানতের খেয়ানত করবো না, ওয়াদার খেলাপ করবো না, শিরিক করবো না, জিনা করবো না, পায়ের টাকটু নিচে খবর করবো না, মা বাবাকে দুঃখ দিব না, হিংসা করবো না বাবা রে। এই সমস্ত গুনাহ থেকে বোধ করবো না। এই গুনাহ থেকে যদি তুমি বাঁচতে পারো, আল্লাহর কসম করে বলে যাই, কোনোদিন তুমি যদি মরে যাও বেঈমানের অবস্থায় মরবে না, ইমানের হালতে কবর যেতে পারবা না। ইলাহা ইলাহা জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা। 1 মিনিটে শেষ দেবেন, চলো জোরে লা ইলাহা জোড়ে লা ইলাহা জোরে। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হাত তুলেন, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা আর জোড়ে লা ইলাহা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, হাজার হাজার মুসলমান নিয়ে দুরূদ সালাম পড়ে কোরআনের আলোচনা করে ফকিরের মতন কাঙ্গালের মতন তোমার রাজ দরবারে ছোট ছোট কতগুলা হাত ছেড়ে দিলাম। মেহেরবানি করে সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আর অনুপ্রি সবটুকুন পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা করে দিও আল্লাহ। মাবুদ, কঠিন কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জিহ্বাগুলো কুকুরের জিহ্বার মতো ঝুলে নাভি বরাবর চলে আসবে। ওই মুসিবতের দিন, মুসিবতের সময় হাউজে কাউসারের পানি দিয়ে আর তুমি খোদার রহমতের ছায়া দিয়ে আমাদের প্রত্যেকের কলিজা ঠান্ডা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমি মুসাফিরের সাথে যারা ধৈর্য ধরে অনেকক্ষণ বসে রইলে, উঠা বসা করলো না, নড়াচড়া করলো না, আমি মুসাফির দোয়া করি আল্লাহ প্রত্যেক দুনিয়াতে দুধে ভাতে খাওয়াইও, কঠিন খবরে নাজাত দিও, কিয়ামতে শান্তি দিও, বিনা হিসাবে জান্নাতের মেহমান করে দিও কোন আমিন। আল্লাহ তাআলা মা গুনাহ করে বাবা জানে না, বাবা গুনাহ করে মা জানে না, ভাই গুনাহ করে বোন জানে না, বোন গুনাহ করে ভাই জানে না, চাচা গুনাহ করে ভাতিজা জানে না, ভাতিজা গুনাহ করে চাচা জানে না, ইমাম গুনাহ করে মুসল্লি জানে না, মুসল্লি গুনাহ করে ইমাম জানে না। আল্লাহ গো, আমরা আজকে যারা গোপনে গোপনে যত গুনাহ করেছি তোমার কাছে মাফ চাই। আজকে গোপনে গোপনে আমাদের গুনাহগুলো তুমি রব্বুল আলামিন মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রাণ খুলে কলিজা ভরে ভরে মা বাবার জন্য সবাই দোয়া করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হঠাৎ করে কলিজা ধাক্কা লাগলো, যেই যুবক ছেলেটি মাহফিলটা সাজাইলো, যেই যুবক ছেলেটি এই মাহফিল সাজাইলো, আল্লাহ তাদের দুনিয়া জান্নাত তুমি সুন্দর করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ, যেই দিন মউত
নবীর বিছানায় শুয়ে পড়ব, কঠিন মুসিবতের দিন, মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দিচ্ছি, প্রত্যেকে জবাব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।